সরি স্যার, এসেছি। এত লেট হলো কেন? নার্স লীলা, পেশেন্টের কিছু হয়ে যেত তাহলে দায়ভার কে নেবে, তুমি নাকি আমি? সরি স্যার, কখনো দেরি হবে না। আচ্ছা, সার্জারি জিনিসগুলো এনেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নাও এটা পরে নাও। আচ্ছা আসো, আমরা এখন সার্জারিটা শুরু করি। 1 মিনিট স্যার। জলদি করো। রাখো। ভালোই অসুখ দেখছি। এটা কি আমারই খুলতে হবে? না স্যার, আমি খুলছি। জলদি করো। এত দেরি লাগছে কেন? এখন অপারেশনটা শুরু করি। স্যার, কাটাকুটি না করে কি অপারেশনটা করা যাবে? আচ্ছা, তুমি ডাক্তার নাকি আমি ডাক্তার? আপনি ডাক্তার স্যার। তাহলে বেশি কথা বলো কেন? আমাকে আমার মতন কাজ করতে দাও। প্লিজ স্যার। স্যার, আপনার জন্য আমি আপেল এনেছি, খাবেন একটু? এখন একটু খেলেন, পরে কাজ করেন। অপারেশন শেষ করে তারপর একটু খান। অপারেশনটা শেষ করে তারপর করি? একটু বেশি কথা বলো। সরি স্যার। আরে এই দুশো ডাক্তারের কাছে আমি আমার পুতুলের অপারেশন করাবো না। আরে দিব না, দিব না। আরে দে না, দে। আরে আরে কি করছো? এই তোমরা দুজন তো দৌড়াচ্ছ কেন? এই তবে টায়ার্ড হয়ে যাবে তো। আরে দে না। ও এটা কি করলে? এই মেয়ে, তুমি একটা বেয়াদব। তুমি দেখলে হাতে গরম চা, বাক্য বলে যে আমার গায়ে পড়েনি। সময় নেই, কিছু নাই, সারাক্ষণ খালি এই বাসায়। হ্যাঁ, আর ইমরানের পড়াশোনা কিচ্ছু হচ্ছে না। কি হলো কি ম্যাম? কি হবে? সারাটা দিন এই মেয়েটা এই বাড়ির মধ্যে আসে, আর ছেলেটা পড়াশোনা নাই, কিছু নেই, 24টা ঘন্টা খেলা আর খেলা। আচ্ছা একটা বাচ্চা তাদের কি হয়েছে তুমি কি বুঝবা? হ্যাঁ, নিজে ছেলে লেখাপড়া ভালো মন্দটা দেখতে হবে না? মেয়েটা মন খারাপ করে চলে গেল। অসহায় বেদনারা প্রতিদিন দিশাহীন খোঁজে সারা। কিছু ভয়, কিছু ভুলে থাকা স্মৃতি মুছে দিয়ে যায় জীবন জ্যামিতি। তবু প্রীতি, তবু পারা। এমন জনম তো আর পাবো না।
আমি পশু বাঁচাও সেমিনারে একটা শিরোনাম ঠিক করেছি, বাঁচলে পশু বাঁচবে দেশ। ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা চাচ্ছি না যে রাস্তায় যে মানে কুকুরগুলি বেড়ালগুলি অবহেলায় মানে চিকিৎসার অভাবে মারা যায় সেটা হোক। ওরা তো আফটারঅল আমাদের মানে সন্তানের মতো, তাই না? অজিত ভাই, খাবার কি রেডি? খোদাই তো মাথা ধরছে। ইয়াং ম্যান, হ্যাঁ, কিছু না করেই খিদে? এই যে নিজের বাবাকে দেখো, বাবাকে দেখে কিছু শেখো, শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, একদম পারফেক্ট, রাইট। তুমি ঠিক বলেছো বাবা, জগিং কিন্তু খুব কঠিন। ইয়াং ম্যান, দিন কেমন গেল? দিন তো যাচ্ছে আর কি। কেমন আর যাবে, ঘরে বসে বসে সময় নষ্ট। এই দেশে ওরা কি হবে বলো? আরে মা, একদিন বাইরে থেকে আমাদের দেশেও পেশেন্ট আসবে, দেখে নিও। আমিও যখন পশু টশু নিয়ে কাজ শুরু করেছিলাম জানিস, তখন কি ছিল আমার চোখে? স্বপ্ন ছিল। আর এখন চারিদিকে শুধু হতাশা। ভাইজান, খাবারটা দিতে একটু দেরি হবে, জাস্ট 5 মিনিট, তুমি একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, হ্যালো। রিপোর্টটা পাঠাই দিছো ভাইয়া? তুই এখনো অফিসে? আরে না, ওই যে হ্যাঁ, ওই একটা ইম্পর্টেন্ট ইয়ে ছিল, ওটা আজকে পাতায় ধরিয়ে দিতে হতো। তো ফোন দিছিস কেন? আরে ওই যে হারামি হারামি মিলার জন্য ফোন করছি, আর কি কারণ? মানে মিলার জন্য? মানে আছে কারণ, তুই বুঝবি না। একটু দাঁড়া তো, এটা একটু কারেকশন করতে হবে। আজব তো। হ্যাঁ, এটা হ্যালো। শুধু আজব না, অদ্ভুত। ডিনার টাইমে কেউ কাউকে ফোন দেয়? এটা সময় কেন বোঝে না? আরে তুমিও তো কার সাথে যেন কথা বলছিলে। আমার ফোনটা জরুরি ছিল। নীলার ফোনটাও তো জরুরি ছিল। চিংড়ির গন্ধ কিন্তু খুব ভালো আসছে। মজিদ মিয়া মনে হয় আমাদের আজকে খুব ভালোই খাওয়াবে। হ্যাঁ, এই মজিদ মিয়া, আর কত দেরি? জলদি করো, জলদি। ওই কপিটা আবার আমাকে একটু দাও তো। কেন এখনো তুই বুঝতে পারিস না যে আমি তোকে কি বলতে চাই? কেন সবকিছু তোকে বুঝিয়ে দিতে হবে? আমি যে কষ্ট পাই তুই কষ্ট পাস না ইমরান। হার্টের ডাক্তার হয়ে তুই একটা হৃদয়হীন মানুষ। কেন? ম্যাম, বস এই ফাইলটা দিয়েছে, একটু চেক করবেন। আচ্ছা ঠিক আছে, শোনো, বসকে বলবা যে আমি চলে যাওয়ার পরে তুমি ফাইলটা আমাকে দিছিলা, ঠিক আছে?
আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি বেড়ে যায় পাগলামি, দূরে যদি যাও তুমি বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা হাই, আই এম ফারিয়া। এই হসপিটালে আজকে আমার প্রথম জয়েনিং। হিয়ার ইজ মাই জয়েনিং লেটার। ওয়েলকাম ম্যাম, প্লিজ একটু ওয়েট করুন, আমি একটু স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যালো স্যার, ফারিয়া ম্যাম এসেছিল, আমি কি তাকে পাঠাবো? এক্সকিউজ মি ম্যাম, সামনে গিয়ে হাতের ডান দিকে চলে যাবেন, ওখানে এমডি স্যারের রুম, ওখানে স্যার আপনাকে সব বুঝিয়ে দেবেন। ওকে, জি ম্যাম, আমার জয়েনিং লেটারটা। ও শিওর। এই যে ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। কে উনি? লাপা, মডেলদের ছবি তোলা শেষ, এখন তোমার আর্টিকেলটা পেলেই আমরা পাবলিশ করতে পারি। অলমোস্ট শেষ, দুপুরের আগেই পেয়ে যাবা। ও আচ্ছা, একটা কথা শোনো, এই আর্টিকেলটা একটু ছোট করতে হবে, মানে হাফ পেজ। হাফ পাতা কেন, ফুল পেজ না যাওয়ার কথা? এই যে গভর্নমেন্ট অ্যাড পাওয়া গেছে। গভর্নমেন্ট অ্যাডের সাথে বিনোদন আর্টিকেলে কি সম্পর্ক? ওয়েলকাম করো, টাকা পয়সার ব্যাপার না। এই কি অবস্থা কাজটার? নাম্বারটি ব্যস্ত আছে। দ্য নাম্বার। কি ব্যাপার, কেটে দিচ্ছে? মিটিং এ নাকি? বল। আচ্ছা, তুই এত ভাব দেখাচ্ছিস কেন? হ্যাঁ, কি বলি তুই? আমি ভাব দেখাচ্ছি?
কে কাকে ভাব দেখাচ্ছে বলতো ঠিকঠাক? ফোনটা কে আগে করেছিল বলতো? কেন আমি করেছি? তুই আগে ফোন করছিস? কল লিস্টটা চেক করে দেখ তো কে আগে ফোন করছে। ও তুই আবার কখন করলি? আমি তো টেরই পাইনি। টের পাবা কেমন করে? দেশের উঠতি নায়িকার সাথে ব্যস্ত থাকলে সময় করতে পারবে, টের তো পাবে না। মানে একটা দিন তোর আমার সাথে খোঁচাখুচি না করলে শান্তি হয় না তোর, না? আমি বুঝি কিন্তু এগুলো, তুই জেলাস। তোর মাথা। মানে আমার মনটা এত ফুরফুরা এত ভালো ছিল, তুই দিলি পুরা মেজাজ বিগড়ে দিলি। তোর মন ভালো ফুরফুরে? ভেরি স্ট্রেঞ্জ। কি এমন হয়েছে? হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে সবকিছু সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তা তো লাগবেই। আমার মতো কামলা না তো তুমি। পাঠাওতে ঘুরে বেড়াইলে টের পাইতা বৃষ্টি কত আরাম লাগে। মানে তুই না কি যে বলিস এগুলো। আচ্ছা, ওই নায়িকা কি তোকে কোনো বিয়ের প্রস্তাব দিছে নাকি? আরে ধুর, কি সব যে বলিস। তাহলে আসল ঘটনাটা বল। ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। শোন, আমি মাত্র এসে ডেস্কে বসছি, আমার অনেক কাজ, আমি আজকে বেরোতে পারবো না। একটা বাহানা দিয়ে চলে আয় না যে আমি তোকে লাঞ্চ করাবো আজকে। লাঞ্চ আমার সাথেই আছে, লাগবে না কিছু। তো ভালোই হলো, একসাথে ভাগাভাগি করে খাবো। খুব জরুরি কথা, তোকে না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না, চলে আয়। আচ্ছা আসতেছি, রাখ, বাই। ঠিক আছে, রাখলাম। একই কথা তো বারবার শুনতে ভালো লাগতেছে না উকিল সাহেব। ভালো কিছু শোনান, আমি ভালো কিছু শুনতে চাই। এটাই আপনার জন্য ভালো হবে, মানে ডিভোর্স, মানে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়াছাড়িটা করিয়ে নিন। কোথায় আমি আপনার একটা সলিউশন বাইর করতে বলতেছি, আপনি আমার কি বলতেছেন সবকিছু ছেড়ে ছুড়ে দিতে? না আরে ভাই, সবকিছু ছেড়ে ছুড়ে দেওয়া লাগলে আপনার এত টাকা পয়সা আমি দিতেছি কেন? দেখুন, মানে হচ্ছে যে আমি আর আপনি চাইলে তো আর হবে না। মানে যার সাথে সংসার করবেন মানে হচ্ছে আপনার স্ত্রী, তিনি যদি না চান, যত যাই বলেন জোর করে কিন্তু সংসার টিকিয়ে রাখা যায় না। অনেক চেষ্টা করেছি, মানে আমার কাছে এখন এটাই সবচেয়ে ঠিকঠাক মনে হচ্ছে, আপনার আলাদা হয়ে যান। আপনি ফোন রাখেন উকিল সাহেব, আপনার কাছ থেকে আমার আর কোনো পরামর্শ নেওয়ার দরকার নেই, ফোন রাখেন। বাবা সো সরি। ওটি রুমটা কোন দিকে? থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার ইমরান সাহেব, কারো খুঁজতেছেন নাকি? না, স্যারের সাথে দেখা করা যাবে? পান খাবেন নাকি একটা? নেন। না, আজকে নতুন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার আসছে, ওনাদের সাথেই বসছে, এই তো প্রায় শেষ। ও তাহলে তো যাওয়াই যাবে। আরে না না, মিটিং এর মধ্যে ভিতরে ঢোকা যায় নাকি? আপনি ওয়েট করেন, নেন এতক্ষণ একটা পান খান। বললাম তো পান খাই না। ও আচ্ছা, আপনি তো বলছেন একবার। তো মেয়ে ডাক্তারটার নাম কি? এই ডাক্তার জানলেন কি করে ডাক্তার যে মেয়ে? না, ওই স্যার তো সবসময় উইমেন এম্পাওয়ার নিয়ে কাজ করে, কথা বলে, সেজন্য ভাবলাম। আছে একজন, আমি অবশ্য নাম জিজ্ঞাসা করেন নাই,
তবে আপনি চাইলে করে আসবো, করে আসবো। না না না, আমি জেনে নিব। থ্যাংক ইউ। ওকে, তাহলে তো মূল প্রসিডিউর হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনারা হাসপাতালটা ঘুরে দেখুন, কালকে আপনাদের টিমের লোক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। মারিয়া, আর ইউ অল রাইট? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। ওকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার আসলে আজকে হসপিটালে ঢোকার পর থেকে একজন আমাকে ফলো করছে। কে? কোথায়? জি স্যার, এবং যে আমাকে ফলো করছে সে কিন্তু এখন এখানেই আছে। এই হাসপাতালে? এখানেই স্যার, এই ফ্লোরেই আছে। কোথায়? আমার হাসপাতালে সব কেউ দেখি কে? শিওর স্যার। আসো। এক্সকিউজ মি স্যার, আমাকে কিছু বলছেন? ও, উনি? না স্যার, আমারই কোথাও হয়তো ভুল হয়েছে। ভুল তো একটু হয়েছেই, কারণ ইমরান হচ্ছে আমাদের হাসপাতালে রাইট। আমার অ্যাড্রেসে চিন্তা অন্তত আমি ভুল করবো না স্যার। এখন বুঝতে পারছি কে কাকে ফলো করছে। আরে ইমরান, নীলা তো তোর জন্য ওয়েট করছে, নিজ হাতে খিচুড়ি নিয়ে আসছে। আমি চাইলাম আমার খাইতে দিল না। ও সরি স্যার, আসসালামু আলাইকুম। ইমরান, আমার হয়ে নীলাকে গুড মর্নিং জানিয়ে দিও। আমি তাহলে যাই। ফারিয়া, তাহলে আপনি ঘুরে দেখুন। আমি হাসপাতালটা ঘুরে দেখি। ওকে, আসি স্যার। তুই এখানে কেন? ওয়েট করতেছে, ফোন ধরিস না। আমি কি কি করব? ও শালা তো ফাউল আছে। কি না, আমি এখন পারবো না, আমার যেতে হবে, জরুরি কাজ আছে। মানে কি? মানে জরুরি কাজ আছে, সবাই ওয়েট করছে আমার জন্য। না, বসে খাবো। আরে বাবা, আমার সময় নেই, বললাম তো। তাহলে কি তোর একমাত্র শুধু জরুরি কাজ আছে? পৃথিবীতে আর কারো কোনো কাজ নাই? আমি আমার অফিস, আমার ইম্পর্টেন্ট কাজ সব ফেলে রেখে আসছি। একবার বৃষ্টিতে ভিজছি, এখন আবার শুকাচ্ছি। হ্যাঁ, ফ্যান পর্যন্ত থাকতেছি না যাতে খাবারটা নষ্ট না হয়ে যায়, ঠিক আছে? আর আমি এই জায়গায় গরমে ঘামতেছি। তোরই শুধুমাত্র ইম্পর্টেন্ট কাজ, আর কোনো কাজ নাই। আমি আমার টিফিন শেয়ার করতে আসছি, তুই কোনো কিছুকে পাত্তাই দিচ্ছিস না। হসপিটাল তো বুঝিস না। আচ্ছা দেখ, কিছুটা খেয়ে নি, বয় এখানে, বয় না একটু। কি তুই কি জরুরি কথা বলতে চাচ্ছিলি সেটা বল। আরে এমনি এমনি দে, কিছু একটা তুই লুকাচ্ছিস তাই না? কি কথা বলতো? না রে বাবা, দে তো। জরুরি কথাটা কি আগে সেটা বল। তুই দিবি না? না, আগে বল তারপর দিব। জানিস তুই একটা ঘাটতেরা আসিস। তুই যেটা ফালতুর ফালতু সেটা আমি সহ এই দুনিয়ার সবাই জানে। হ্যাঁ, খামোখা আমার সময় নষ্ট করলি। আমি আমার অফিস রেখে আসছি। তোর কথা আমি কোনোদিন শুনবো না। খবরদার কোনোদিন তুই আর আমাকে ফোন করবি না। যা, নেমে যা। দিস না ফোন, দিস না। কি নীলা?
আরে এ আমি কাকে দেখছি? আমিও তো এই একই কথা বলি, পাশাপাশি থাকি তবুও। বরকত ভাই, আমি কিন্তু আপনার উপর খুব রাগ করেছি। প্রতিবেশী মানুষ, কাছের মানুষ এরকম করলে। রিসেন্টলি আমার ডায়াবেটিসটা একটু বেড়ে গিয়েছিল, সেই কারণে আমি আসতে পারিনি। ভাবি ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমার দাবার কোর্টে, মানে আমাদের দাবার কোর্টে কিন্তু ধুলো জমে গেছে, ওটাকে পরিষ্কার করতে বলে দেবো? দাবায় কাউকে হারতে আমি এত আগ্রহী হতে কখনো দেখিনি। রিসেন্টলি জিম করছি, জিম। যদি দাবায় হেরে যাই তাহলে সোজা কুস্তিতে নেমে যাবো। হ্যাঁ, না না না, থাক ভাই থাক, কুস্তি লাগবে না, দাবাই আমার জন্য ঠিক আছে। আমাদের দেরি হয়ে যাচ্ছে। সরি, আমি বোধহয় আপনাদের আটকে রেখেছিলাম। আসলে আমি এসেছিলাম ওই মজিদের কাছে, ও বলেছিল আপনাদের পার্সিয়ান গোলাপের একটা ডাল আমাকে দেবে। ও মানে আমাদের পার্সিয়ান গোলাপের সুবাস আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে? হ্যাঁ, আপনি ভেতরে যান, মজিদ আপনাকে দিয়ে দেবে। জি। বরকত ভাই, এভাবে অনিয়মিত আসা যাওয়া করলে চলবে না, আপনাকে নিয়মিত আসতে হবে, নিয়মিত আসতে হবে। হ্যাঁ জি, যান, আপনি ভেতরে যান। ড্রাইভার, গাড়ি বের করো। এটা কি হলো? কিসের কি হলো? ওনাকে কেন যেচে এখানে দাওয়াত দিতে হচ্ছে? কি কারণে? সমস্যা কি? সমস্যা কি তুমি বুঝতে পারছো না? না বোঝার মতন মাথায় কিছু থাকতে হবে তো। আচ্ছা, একটা কাজ করো না, পুরো ফ্যামিলিকে এই বাড়িতে ডেকে নিয়ে এসো, এই বাসা থাকার ব্যবস্থা করে দাও, পার্মানেন্টলি থেকে যাক। আমি সত্যি বুঝতে পারছি না। তোমার বুঝতে হবে না, তুমি একটা জিনিস বুঝো, আমি চাই না এই বাড়িতে বাবা আর মেয়ে আসুক। কিছুদিন পর আমার ছেলের বিয়ে, তখন কি সমস্যা হবে না? দেখো মেহফুজা, বরকত ভাই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, প্রতিবেশী। তাছাড়া ইমরান আর নীলা ওরা ছোটবেলা থেকেই বন্ধু। এটাই তো সমস্যা, ছোটবেলার বন্ধু ছোটবেলাতেই থাকো, বড়বেলা সেটা চলে না। থাক, তোমার না আমার কথা মানে বুঝতে হবে না, কিছু চিন্তা করতে হবে না। খালি একটা জিনিস চিন্তা করো যে আমার ছেলের কয়দিন পর বিয়ে, এই আসা যাওয়াটা একটা বিশাল বড় সমস্যা হিসাবে দেখা দেবে। চলো, গাড়িটা বের করো। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না। La